চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সরাসরি ওপেন ভাষণে বলছি যে আমি হাসনাত সার্জিসকে আমি 100টা ফোন দিছি, তারা কখনো রেসপন্স করেনি। আমার গেজেট নাম্বারটা সে নিয়ে হুমকি দিচ্ছে, তা আমি কি ভয় পাইছি? আমি কি কাউকে ধরছি? ওটা রুমন ভাই আমাকে একদিন বলেছিল ওনার গেজেটও নাকি বাদ দিয়ে দেওয়ার হুমকি দিয়েছিল। দল গঠনের পরে আর কোনো খবর নেই। দল গঠনের পরে তার খবরই নেয় না। তারেক রহমানের সাথে আমি স্বয়ং নিজে আমি কথা বলছি, তার পক্ষ থেকে আমি এখানে না বললাম 80% ট্রিটমেন্টের খরচ আমরা বিএনপির পরিবার বেয়ার করছে। 80%। ওরা আমার পাশে কিভাবে ছিল সেটা আমি মুখে বললেও কম হবে। তারেক রহমানের সাথে আমি স্বয়ং নিজে আমি কথা বলছি, তার পক্ষ থেকে প্রত্যেক সপ্তাহে 2-3 দিন পর পর আমার জিসানের খবর নেই, যেটা আমি বলে শেষ করতে পারবো না। এতদিনে হয়তো তারা আমার পাশে না থাকলে আমি কি করতাম আমি নিজেও জানি না। আমার মতো একটা মেয়ে মানুষ, যার আমার হাজবেন্ড নাই, আমার বাবাও নাই, আমরা মধ্যবিত্ত একটা ফ্যামিলি। যেহেতু থার্ড স্টেজে ধরা পড়ছে, ওর প্রত্যেকটা কেমো গেছে 49,000 টাকা করে, মাসে 2টা কেমো, এবং সপ্তাহে 5টা রেডিও দিতে হয়েছে। আমি জানি যে আমার ছেলের যদি আজকে তার যে নতুন লাইফটা চলতেছে এর 80% বিএনপির পক্ষ থেকে। এটা আমি একটা ভাষণে বলার পরে আমাদের শহীদ পরিবারে অনেকেই বলছে আমি বিএনপির কাছে বিক্রি হয়ে গেছে। এটা যদি বিক্রি হয়ে যাওয়া হয়, আমি ওদের ভাত খাইছি, ওদের গুণ গাইতে আমার সমস্যাটা কি? আমার বাচ্চাকে বাঁচানোর জন্য যদি তারা তো আপনার পাশে দাঁড়িয়েছে, কোনো অপরাধ? তারা তো আপনার পাশে দাঁড়িয়েছে। আপনি যখন স্বাস্থ্য উপদেষ্টার কাছে ফেল হয়েছেন, সার্জিস আপনাকে হেল্প করে নাই বা এনসিপি আপনার পাশে দাঁড়ায় নাই, তখন তো বিএনপি আপনার পাশে দাঁড়িয়েছে। এনিবডি। আমি চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সরাসরি ওপেন ভাষণে বলছি যে আমি হাসনাত সার্জিসকে আমি 100টা ফোন দিছি, তারা কখনো রেসপন্স করে নাই, কখনো না। স্বাস্থ্য উপদেষ্টার কাছে আমি আমার ছেলে নিয়ে 2 দিন গেছি, আমি একা 1 দিন গেছি, সারাদিন বসে ছিলাম, বিন্দু মাত্র সাপোর্ট পাইনি, বিন্দু মাত্র না, বললাম তো। তো আমি বলতে আজকে যে উনি যে আপনাকে আশ্বাস দিলেন এরপরে আর কোনোদিনও যোগাযোগ করে নাই বা আপনারা যোগাযোগ করেছেন, কোনো রেসপন্স করে নাই? না না, আমি করছি, উনি রেসপন্স করে নাই। আমি তো চাইলেই আর সচিবালয়ে ঢুকতে পারবো না পাস ছাড়া। আমি অনেক মেসেজ দিচ্ছি উনার পিএসকে, সেগুলো আছে। তারপরে হচ্ছে আমাদের যে শহীদ পরিবারের স্নিগ্ধকে নক করছে, স্নিগ্ধরা আজকে স্নিগ্ধ তার ভাইয়ের রক্ত বিক্রি করে খাচ্ছে, আলহামদুলিল্লাহ খাক, কিন্তু তারা তো শহীদদের সাথে বেইমানি করতেছে, আমাদের সাথে বেইমানি করতেছে। জুলাই ফাউন্ডেশনে যারা ক্ষমতায় আছে, জুলাই ফাউন্ডেশনে 2 দিন গেছে, আমার ছেলের সব কাগজপত্র, যে সিও এখন বসে আছে সে বলছে আমি দেখতেছি। আমাকে শ্রাবন্তী বলে, আমি ফেসবুকে পোস্ট করে আপনার জন্য অ্যারেঞ্জ করতেছি, কি আমি ভিক্ষুক? তোরা ওইখানে বসে বসে লাখ লাখ টাকা খাইতেছ, তোরা খাইতেছ তোর ভাইয়ের রক্ত বিক্রি করে। আমি আমার সন্তানের জন্য গেছি, তুই পারলে বলবি, না পারলে নাই। ও আমাকে ডাইরেক্ট বলে আপনি তো বিএনপির কাছে বিক্রি হয়ে গেছেন, আপনি তো আপনার ছেলের রক্ত বিক্রি করে খাইতেছেন, তো তুই কি রক্ত বিক্রি কর? আমি আমার সন্তান 10 মাস গর্ভে ধরছে, আমি সেই সন্তানের রক্ত বিক্রি করে খাইলো, সেটা আমার রক্ত বিক্রি করে খাইতেছে, তুই কার রক্ত বিক্রি করে খাইতেছ? ও আমাকে ছেড় দে, সে আমাকে দেখে নিবে। তো দেখলো না কেন? এখন তুই আবার বিএনপি থেকে গেছিস কেন? যোগ দিল কেন? আমি তো রুবেল তুহিনকে বলছি, রুবেল তুহিন এটা সাক্ষী, বিএনপিতে যোগ দেওয়ার 2 মাস আগে রুবেল তুহিন আমি চিন্ময়ীতে বলছি, শ্রাবন্তী আমাকে কি বলছে বলি নাই বাবা? আপনাকে বলেন। জি জি জি, আমাকে বলেছিল ওনার গেজেটও নাকি, ওটা রুমন ভাই আমাকে একদিন বলেছিল ওনার গেজেটও নাকি বাদ দিয়ে দেওয়ার হুমকি দিয়েছিল। আমার গেজেট নাম্বারটা সে নিয়ে হুমকি দিচ্ছে, তা আমি কি ভয় পাইছি? আমি কি কাউকে ধরছি? আজকে ঠিকই এখন জুলাই ফাউন্ডেশন খাওয়া হয়েছে, এনসিপি খাওয়া হয়েছে, এখন আসছে বিএনপি খাইতে, না সম্ভব না, সেটা সম্ভব না, দেখবো ইনশাআল্লাহ। না ইনশাল্লাহ দেখবো। আমি তো মানে আমি যদি 2 টাকা খায়া থাকি, আমি তো আপনাদের সবার সামনে স্বীকার করলাম যে যদি কেউ বলতে পারে এনসিপি থেকে বা সরকার থেকে আমার ছোট ছেলে বাবা শহীদ হিসেবে যেটা পাওয়ার আমি পাইছি, আমি এখনো স্বীকার করি। এর বাইরে যদি কেউ বলে থাকে আমি কোথাও থেকে 2 টাকা খাইছি, তারা যেন আমার প্রমাণ দেয়। ইনশাল্লাহ আমি প্রমাণ করলাম। মানে এনসিপি আপনার আর কোনো সার্জিস তো আপনার খবর নাই, এনসিপি আর কোনো খবর নাই। সার্জিস আমাকে নকল আন্টি, আমি এসে জিসানকে দেখে যাব। সার্জিস আমার ভাষায় প্রায় 3 ঘন্টা ছিল যেদিন আসছে, আমার মার সাথে আমার বড় ভাইয়ের সাথে কথা বলছে, আমার কাছে সব ছবিও এখন আছে।
ও যে আমাদের বাসায় এসে নাস্তা টাস্তা করছে, ভালো 3 ঘন্টার সময়, কম সময় না হাসনাতের বিয়ের দিন। এবং প্রথম সে ফোন ধরছে, পরে যখন আমি তাকে বলছি যে বাবা বাবা, তখন ওরা দল গঠন করে নাই, তখন তারা শুধু সমন্বয় ছিল, তখন এনসিপি তারা করে মানে নাই। দল এটা গঠনের পরে আর হচ্ছে কোনো যোগাযোগ নেই। দল ডিসেম্বরের গঠনের পরে 5 আর দিকে। যোগাযোগ হয়নি। দল গঠনের পরে আর কোনো খবর নাই। দল গঠনের পরে তার খবরই নেয় না। একদিন চিন্ময়ী সম্মেলন করলো, ওই যে আমাদের শহীদ পরিবারের প্রোগ্রাম ছিল, সেই দিন যখন ওর সাথে আমার দেখা হয়েছে, তার আগেই আমি ওই ভাষণে বলছি যে হাসনাত সার্জিসকে 100টা ফোন দিল, তারা ধর না। তখন সার্জিস আমার কাছে ওইখানে সরি বলতেছে, আমি সরি, আমার ভুল হয়ে গেছে, আমি ব্যস্ত ছিলাম, আপনি বসেন, আপনার সাথে আমার কথা আছে। পরে আমি বলছি সরি বাবা, জিসানে তখন স্যাগিন অপারেশন হয়েছে, আমি ওকে হসপিটালে রেখে গেছি। তখন বলছি বাবা আমি বসতে পারবো না, তুমি আমাকে ফোন দিও। এবং আমি এই কথা বলার পর 2-3 জায়গা থেকে আমাকে ফোন দিছে, এবং শ্রাবন্তী এর মধ্যে একটা ফোন শ্রাবন্তীর আসছে, সে আমাকে হুমকি দিছে। শ্রাবন্তী আপনাকে হুমকি দিচ্ছে, হ্যাঁ, মানে আমি তো আছি। সাহায্য করার পরিবর্তে আপনাকে হুমকি দিচ্ছে। আমাকে যে আমি সে আমাকে দেখে নিবে, আমি বিএনপির কাছে বিক্রি হয়ে গেছি, আমি শহীদ পরিবারের নামে কলঙ্ক, এবং আমার গেজেট নাম্বারটা টেকনিক্যালি সে চাইছে। এগুলা বলার আগে বলছে আন্টি একটা বায়োগ্রাফি করবো, তো একটু আব্দুল্লাহ গেজেট নাম্বারটা দেন। তখন আমি গেজেট নাম্বার দিছি, তারপরের দিনই সে আমাকে ফোন করে এগুলা বলছে।